চলো খেলি আমরা ট্রুথ এন্ড ডেয়ার। আপনি ময়দান খালি করে দিবেন, আপনি থাকবেন স্টেডিয়ামের বাইরে, যা খেলার আমি খেলবো। গেট লক সার্ভিস। আমি এখন কি করব আসমা, তুমি বলো। আমি কেমনে কমবো? কেন তুমি না বলবা ওই সেলিমের বউর লগে তুমি কথা বলবা? হ্যাঁ, হে তো কইছে আপনারা হের লগে দেখা করতে। এগুলো কই? এখানে তো নাই। আমি পুরা বয়ে রয়েছি এই জায়গায়। আমি মানুষটা গড়ি পর্যন্ত পড়ি না, বালাদা কি করবো? আজ আর ঝগড়া করার কোনো পায়তারা করো না আমার লগে। হ্যাঁ, আপনি মন খারাপ করবেন না, কারণ আপনি কিন্তু ছেঁকা খাননি, কারণ আপনাদের তো প্রেমই হয়নি। আমার ডিমান্ড যদিও অনেক বেশি, তবে তোমার এসব ন্যাকা কান্না দেখে আমার একটু মায়া লাগছে। যাই হোক, দাও কি দিবে? আপনার বউ জানতে পারলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে না তো আবার? ছাতা মানে আমার কপালে ঝাড়ু দিতে দিতে জীবনটা গেল। এসো বলছি, আসো। ঝাঁটা রাখো, আসো, এসো কি করবো আইসা? আসো, আমার পাশে বসো। কন কি কইবেন? গুড। তুমি বসো। তোমার হাতের রেখা আমি ঘষে ঘষে পষে পষে আমি তোমার কপাল বদলাই দেবো। তোমার চান কপাল হবে, চিন্তাই করতে পারবা না। হ্যাঁ, শুরু করতেছে। নানি আইয়া তখন আপনার কপালে ঠুয়া মেয়েরা আপনার কপালটাই চান কপাল করে দিবে, একটা পূর্ণিমার লাহান। কিন্তু সেটা পারবে না। কে পারবে না? এই জন্যে যে হলো যে ইয়া পাওয়াকেই সে 30 মিনিটের মধ্যে আসতে পারবে না। সে গেছে শপিং। নাহলে এত বড় সাহস আমার। হলো যে ইয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কে, তোমার এই কপালে দেব চেঞ্জ করে, সোনার কপাল হবে তোমার রে। ইয়া পাখি ডাক গোলাপ টোকায় কে, তোমার আত্মে হেনে আমার গাড়ে টোকায়। তুমি এখানে করতে এলে? তুমি না মার্কেটে? আমি তো মার্কেটে যাই না, এখন যাইতেছি। আমার কেন মনে হলো তুমি মার্কেটে চলে গেলা কেন? হাতে কি হয়েছে? হাত নিয়ে কি করতেছিলা? ও হাত নিয়ে ইয়ে করতেছিলাম আমি, ফু দিতেছিলাম। ফু দিবা কেন? ফু দিলাম কেন জানি দিলাম আমি। আমাকে সে চা বানায়, আমি বলছি যে আমাকে চা বানায় খাও। বললো যে ঘর ঝাড়ু দিতে আমি না, আগে আমি চা খামো। রেগে গেছি তখন চট করে যায় পট করে চা বানাতে যায়, গরম পানি হাতে পড়ছে। আমার মায়া লাগছে, আমি মানবিক না। আমি একটু ফু দিয়ে ঠান্ডা ফু দিতেছি যাতে করে ঠোসা না পড়ে। তোমার ফু ঠান্ডা? একদম বরফের মধ্যে ঠান্ডা। আসমা, আমার হাতে ফু দাও, দেখি কেমন ঠান্ডা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বাঁচাও। ফু তো গরম, তোমার ফু আবার জীবন ঠান্ডা হয় কবে? সারা জীবনই গরম। মন নরম মানুষের ফু গরমই হয় কেন? আমার কাছে মনে হইলো যে চলে গেছে, আমি দেখছিলাম কিন্তু ভাই বিপদ আসলে এই আসে। কি হইছে? কি তোর কি ভাল লাগে? হ্যাঁ, আমার টেনশন হালা রেখা তো দেরি করে আইতে। মানে বুঝলাম না, সবাই খালি সারাক্ষণ আসমা 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 করতে থাকে। আমার তো মনে হইতেছে কয়দিন পরে বিল্ডিং এর নাম চেঞ্জ হয়ে আসমা ভিলা হয়ে যাবো। আমার যদি ক্ষমতা থাকতো না বই, আসমা ভিলা, আসমা মঞ্জিল, আসমা হাউস যা আসলে সব তো আমি করে দিতাম। এখন আমার কি খবর? কি কইছে? ডিলিট করছে? কি লাগে ডিলিট করব? ডিলিট করার মতো কাম করছে মির যে ডিলিট করব? এখন কি প্রপোজাল দিছে এটা কও। যেটা দিছে এটা আপনি করতে পারবেন না, আপনার ক্ষমতা নেই। আমি কিডনি দিয়ে দেবো, চোখ দিয়ে দেবো, হাত পা আঙ্গুল সুদ্ধা, নখ চেলে নখ উড়াই দিয়ে দেবো। কস্তা কি কইছে? 5 তারিখ কইব। 5,000 টাকা ধরে নিতেছি। ইস মানে 50,000 তো আমনে যেমন আমার চিন্তাগুলো এরকম। কি কইছো কপা? এটা কি? 5 লাখ পারবেন না তো? জীবনে দেখছেন এক লগে এত টাকা? এর লিগেই কইছি, শুই না কাম নাই। বই না বালা আমার বই।
আমি বোন হিসাবে ধরছি আর তুই এমন করিস তখন না কন মজা লইস না কস না কি কইছে দুষ্টামি এখন দুষ্টামির সময় না এই আমার কি খাওয়া দেওয়ার কোনো কাম নাই হ্যাঁ যে আমি আপনার লগে ঠাট্টা করুম তোর আমি গিফট দিব কি গিফট তোরে ইয়ে দিব যে দুটো জামা কিনা দিব ইস ফকিনি যাই আমি যাইস না বই না বালা আমার এই বিপদে রেখা তুই যাইস না আমার এক কথা তুই উদ্ধার করতে পারিস আচ্ছা তোর আমি ইয়ে দিব রূপার নুপুর কিনা দিব তুই রূপা একটা জিনিস হলো দেওয়ার লেগা কি দেবো ক তুই আমার যেরকম মেরে দিব ক গোল্ড আচ্ছা গোল্ডই দেবো ওই নাকের যেটা আছে না নাক ফুল দেবো যা তাহলে ভিডিওটা অর্ধেক ডিলিট করতে কম আর অর্ধেক থাইকা যাবো কেমন তাহলে কি দিতে দেবো ক তুই আমার এই বিপদে ফালাইস না তুই বুঝতেছস তো আমার সুন্দর দেখে একটা এক বড়ির একটা চেন দিবেন দিমু যা দিমু যা মানে কি ঠিক করে কোন দিমু 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 পরে যদি উল্টা না দিমু দিমু আপনার বউর কসম খায় এখন তুই এর মধ্যে আবার ধর এটা আমার বউ যা আমার বউয়ের কসম দিমু যা হাসা হাসা এক বড়ি পাক্কা তোর লগে করে লয়ে যাম কি কইছে এটা ক কইছে 1 লাখ টাকা দিলেই হইব আপনার ভিডিও ডিলিট করে দিব 1 লাখ কইছে না আর কমন যায় না আচ্ছা তোর চেইনটা আর ওইটা মিলে যা 1 লাখ যা ঠিক আছে 1 লাখ আর চেনের টাকাটা রেডি রাখেন ভরি কত করে এখন 70,000 কিরে কোথায় গিয়েছিলি? বাইরে তোর তো ক্লাস শেষ হয়ে গেছে সেই দুপুরবেলা, এতক্ষণ কি? কফি খেতে গিয়েছিলাম কার সাথে? সেলিম ভাইয়ের সাথে। আবার সত্যি কথা বলে। এই তোর কি কোনো লজ্জা নেই? হ্যাঁ, একটা বিবাহিত ছেলের সাথে তুই কফি খেতে চলে গেলি, এটা কেমন কথা? কফি খেতে গেলে লজ্জা লাগবে কেন? আমি কিন্তু তোদের কথা সব শুনেছি। নানুমণি, এরকম অন্যের কথা শোনা কিন্তু ঠিক না, ওকে? আমি কিন্তু দেখেছি ওসব। কি দেখেছো তুমি? ও যে তোর হাত ধরলো। আরে হাত তো ধরতেই পারে, একটা মানুষের হাত ধরতে পারে না। আর ওর হাত ধোয়া ছিল, ওকে, হ্যান্ড স্যানিটাইজ করা ছিল, আমি দেখেছি। ডোন্ট ওয়ারি। আই, তুই কি সেলিমকে পছন্দ করিস নাকি? করতাম। তাহলে আগে বলিস নাই কেন? বলার আগেই তো গেম ওভার, নতুন প্লেয়ার চলে আসছে। এই আপনি তো খুব মন ভোলা, আপনি রেখে আসছেন। এই তুমি এখানে কেন? ওই যে এয়ারপোর্ট রেখে আসছি। ও থ্যাংক ইউ। এই তোর এটা আবার ওর পকেটে গেল কি করে? আমরা কফি খেতে গেলাম না, তো টেবিলে ফুলে রেখে আসছি। মন ভোলা একদম। থ্যাংক ইউ সো মাচ। তোর বউ কোথায়? ভিতরে। এটা কেমন কথা? বউকে ভিতরে রেখে আরেকটা মেয়েকে নিয়ে তুমি কফি খেতে চলে গেলে, তোমার বউকে কিছু বলে না? আসলে একটু ঝামেলা হয়েছে। বউ কি তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে? অনেকটা ওরকমই নানুমণি। তাহলে আমাকে নিয়ে চলো, আমি তোমাদের ঝামেলা মিটিয়ে দিচ্ছি। চলো চলো। না 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 না, বাসায় অলরেডি দিয়াশলের আগুন জ্বলছে। আপনি গিয়ে পেট্রোল ঢাললে দাও দাও করে জ্বলে উঠবে, বাড়ি জ্বলে যাবে একদম। আরে এই ছেলে বলে কি, আমি কি পেট্রোল ঢালবো না? নানুমণি, উনি মিন করেছেন যে ওনার ওয়াইফকে উনি ভালো ট্যাকল দিতে পারবে, তো বেটার লেট দেম বি। সেটাই আমি হ্যান্ডেল করবো, আমার প্রবলেম। এনিওয়ে আমার অফিসের সময় হয়ে গেছে, আমি তাহলে আসি। গুড নাইট। গুড নাইট। সকালে দেখা হবে আপনার সাথে। শিওর। এই কি বলে গেল সকালে দেখাবো মানে? তুই কি সকালে কফি খেতে যাবি নাকি? না, রং চা খাবো সকালে।
আপনি কি সেলিম? জি। আপনি মাধুরী? জি। আপনি ওদেরকে খুব ভালোবাসেন তাই না? আমি আসলে সুবিধাবঞ্চিত শিশুদেরকে পছন্দ করি, ওদের নিয়েই কাজ করে। বাহ। জানেন, ছোটবেলায় আমার প্রিয় নায়িকা ছিল মাধুরী। আজকে আপনাকে দেখার পর সেই ফিল পাচ্ছি। আপনি চাইলে এর থেকে বেটার ফিল পেতে পারেন। কিভাবে? আমি আসলে অসহায় মানুষের উপকার করি, অনেকগুলো চ্যারিটেবল অর্গানাইজেশনের সাথে কাজ করছি। আপনি চাইলেও তাদেরকে ডোনেট করতে পারেন, হেল্প করতে পারেন, অনেক শান্তি পাবেন। আমি শান্তি পেতে চাই। তাহলে আসেন কোথায়? বৃদ্ধাশ্রমে। কেন? ত্যাগই তো শান্তি। আসলে হয়েছে কি, বৃদ্ধাশ্রমে 20,000 টাকা লাগবে, তো আমাদের 10,000 টাকা জোগাড় হয়েছে। ও, বাকি 10,000 টাকা আমি দিচ্ছি। না না, আপনি মানে আজকে আপনার সাথে আমার প্রথম দেখা, আপনি কিছুদিন দেখেন, তারপরে না হয়। না না না, কোনো সমস্যা নেই। এই যে আমার পক্ষ থেকে 10,000 টাকা ডোনেশন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব না, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। ধন্যবাদ দেবার কিছু নেই, আমরা একসাথেই তো শান্তির খোঁজ করব। আপনার একটা আমার গোপন কথা কইতেছি দাদা। আমি তোমার একটা গোপন কথা বললাম, সেই জন্য 1.5 ঘন্টা যাবৎ বসে আছি। লিক হয়েছে আপনারটা? তোমারটা? ভাইরাল হয়েছে, মার্কেটে ছড়াইছে। ওই সুরাজ লাইনের মাথায় গিয়া সব কিছু জমছে, ছুটে গেলে একদম ছড়া দেবে কাকা। সুইপার পামু কই আমরা এখন? আমি অন্যভাবে বার্গেনিং করে একটা করার চেষ্টা করতেছি। তোমার চাষির কানে যদি যায় তাহলে একটা কোপ মাটিতে পড়বো না, এমনিতে ধার দেয় সবসময়। আপনাদের টাকা পয়সা কিছু চাইছে? কত? 30 গোল্ড সহ নামাতে চাইছে। কত গোল্ড চাইছে? থাকলে শুনবি কাকা, চলে না আমরা একটা কি সমঝোতা করি। ধরেন আপনাকে সাদা কাপড় চোপড় পেঁচা দেবো, নাকে দুটো তুলা দিব, বড়ি পাতা গরম পানি সহ লয়ে যাবো, আমিও সেমভাবে কথাবার্তা কম। যদি সমঝোতা হয় তা খুলেলাম, মনে হয় কাকা মনে হয়ে পড়বো। আরে না রে ভাই, তুমি আর আমি তো এক কথা না। আমার করতে হইব, আমার ছড়ান যাবো না, তোমার চাষি মেরে ফেলাইবো। আমি চেষ্টা করতেছি কি করে তারা একটু করে ল্যাপটপ দিয়ে একটু মানে ইমোশনাল কথাবার্তা করে একটু কমায়া দিয়ে টাকা পয়সা দিয়ে আপনি তো বাইসে যাবেন টাকা পয়সা দিয়ে কাকা, আমি কইতে দেবো। সে এত সুন্দর মায়ের, এত নরম, এটা ওর মনটা নরম না, ওই রকম একটা কাজ করতে পারলো। হোয়াট ইজ দ্য অফ দ্য ইনকিউরিটিস? একটু কথাবার্তা কর না কাকা, যদি ডিসকাউন্ট দেয় কাকা, আমার পক্ষে এটা দাও সম্ভব না। দরকার এটা কাটতে লয়ে যা কাকা, আমি হায়েস্ট এটার অর্ধেক পারবো, নাহলে আপনার বাড়ি ভাড়া দিতে পারবো না আমি। অর্ধেক? আচ্ছা, আমি যেহেতু আমার কাকা ডাকো, আমি চেষ্টা করতেছি। আন্টি আপনি এত সুন্দর,
আমার তো ইচ্ছে হচ্ছে আপনার নাতনিকে রেখে আপনার জন্যই ট্রাই করি। আরে কি বলো পাগলের মতো কথা, এখন আমার নাতনির জন্য একটা ছেলে ঠিক করে দাও প্লিজ। হ্যাঁ সেটা তো দেখছি, কিন্তু সত্যি কথা, আপনি যদি আনমেরিড হতেন আপনার জন্য আমি ট্রাই করতাম। আমার জন্য পাত্র এখন কোথায় পাবে? হ্যাঁ আছে তো, ওনার ওয়াইফ 10 বছর আগে মারা গেছে। আসলে ওনার সাথে সেদিন কথা বলছিলাম, উনি অনেক দুঃখ প্রকাশ করছিল, উনি অনেক লোনলি ফিল করে, ওনার সব কিছু আছে বাট উনি খুব লোনলি ফিল করে। আমারও একটু খারাপ লাগলো, তাই ভাবলাম ওনার জন্য একটু ট্রাই করি। ওনার ছবি কি তোমার কাছে আছে? হ্যাঁ ছবি আছে, কিন্তু ওনার পারমিশন ছাড়া কাউকে দেখানো যাবে না, শুধুমাত্র পাত্রীকে দেখানো যাবে। বাট আপনি তো ডিফারেন্ট, আপনাকে দেখাতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? সেটা হচ্ছে সিক্রেট রাখতে হবে। তুমি আমাকে একদম শতভাগ বিশ্বাস করতে পারো, আমি এটা কাউকে বলবো না। ছবিটা দেখাও প্লিজ। আচ্ছা ঠিক আছে। এখানেই আছে? হ্যাঁ 1 মিনিট আমি একটু বের করে নেই। এই যে, হ্যান্ডসাম না? আসলে আপনার সাথে খুব ভালো মানাতো। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে মাহমুদ কলি। ওনার বিশাল বিজনেস, আর ঢাকায় তো ওনার 2টা বাড়ি, মোহাম্মদপুরে একটা হচ্ছে 6 তলা আর একটা হচ্ছে 3 তলা। আর ওনার সন্তানও নেই। ওনার জন্য আসলে পাত্রী খুঁজছি, শুধু আপনার মতো ভালো রান্না জানলেই হবে। আসলে সেদিন ওনার সাথে কথা বললাম তো, উনি অনেক দুঃখ প্রকাশ করছিল, আমার খুব খারাপ লাগছিল, তো ভাবলাম যে আচ্ছা ওনার জন্য একটু ট্রাই করি। আচ্ছা, ওই আমার এক দুঃসম্পর্কের বোন আছে, ও এখন আমার বিয়ে করতে চাচ্ছে, তাহলে ওকে একটু দেখাতে পারি ওনাকে, ওনার সাথে কি আমাকে একটু দেখা করে দিতে পারবে? আচ্ছা আমি আপনার জন্য অবশ্যই ট্রাই করব। তাহলে আমি কি ধরে লমু আমার দাদার 2 পোলা, একটা আপনি একটা আব্বা? সেলিম ভাই ডিভোর্স দিচ্ছে তার বউকে? তোমার কাছে লয়ারের খোঁজ করেছে? আমি তো নানা ভাইকে ডিভোর্স দেব। আপা আপনি একটু মানে যদি এক হাত ওই সাইডে যেতেন আমার উঠতে সুবিধা তো। আমি যেমনি বুঝছি আপা আমার মনে রগে মগে টান খেয়ে গেছে। না তা হবে কেন, আমি অবশ্যই ডোনেট করব। কত টাকা লাগবে? বেশি না, 10,000 দিতে পারবা? কেন এত টাকা লাগবে কেন? শুধু আমি তোমাকেই দেখি, দেখে প্রেমে পাগল আমি, ওই তোমার মিষ্টি হাসি, ফুল করলেই ভালোবাসি শুধু তোমাকে। আমার মতো কে আর ভালোবাসে বলো তোমাকে? তুমি T20 প্লেয়ার, প্রেম কইরা করছি ভুল, এখন তোমার প্রেমে পড়া আমার দিতে হয় মাসুল। বিনা চুল পাই না কোনো হিসা, তোমার আজেরা কথার কত দিছি জবাব, বদলাইয়া নিজের স্বভাব, রাখি নাই কোনো অভাব, ছিলাম না কোনো নবাব, আর তুমি নবাব জাদি, তবু ভাবনা চিন্তায় শুধু তোমার ছবি আঁকি, আমার চান ময়না পাখি, আর দিও না গো ফাঁকি, তোমার সাথে আরো অনেক কথা বলা বাকি। মনীষীলা আইসা আমার কাছে বসে, আমার জন্য কচি খোকা রাতের ঘুম হারায়। আমি তো টেস্ট ম্যাচ খেলতে চাই, তুমি T20